ওকে। আমরা গত দিনগুলোনে ফেসবুক মার্কেটিং এর ফেসবুক অ্যাডস এর কিছু কাজ দেখছি। অ্যাওয়ারনেস থেকে শুরু করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে কিছু গোল ছিল বা কনভারসেশন লোকেশন ছিল, এগুলান সব দেখছি। কিভাবে হচ্ছে ফেসবুকে আপনার মেসেজ ক্যাম্পেইন করতে হয়, কিভাবে ফলোয়ার বাড়াইতে হয়, কিভাবে ভিউ বাড়াইতে হয়, কিভাবে পোস্ট এঙ্গেজমেন্ট করতে হয়, এগুলান ব্যাপার দেখছি গত ক্লাসে। তো যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছিল এক গুরুত্বপূর্ণ বেশি অন্যান্য ক্যাম্পেইনের থেকে, আমরা এইবার হচ্ছে আজকে দেখবো হচ্ছে সেলস ক্যাম্পেইন। হ্যাঁ, অর্ডার নাও বাটন অর্ডার নাও অর্ডার নাও বাটন দিয়ে কিভাবে অ্যাড রান করে ওয়েবসাইটে, এটা দেখবো। সাথে পিক্সেল সেটআপ আমার আগে থেকে পিক্সেল মিক্সেল মনে হয় সেটআপ করা আছে, ওগুলো একটু রিমুভ করে দেওয়া উচিত ছিল। একটু ব্যস্ততার কারণে বসতেও পারিনি। যাই হোক, আমি দেখাচ্ছি নতুন করে আবার। হ্যাঁ, আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে, আমার যদি এখানে নাও হয় আপনাদের হবে, এইটুকু মাথায় রাখেন। রাফি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা যে ওই যে কতদিন যে আমাদের বলছিলেন একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আর কি, ওইটা আমরা যে নাম দিয়ে ক্রিয়েট করছি সেম নাম দিয়ে কি অন্য অ্যাকাউন্ট আমাদের মেইন অ্যাকাউন্টে পেজ খুলে আমরা ক্রিয়েট করতে পারবো আবার সেম নাম দিয়ে? মানে বিজনেস পোর্টফোলিওর নামের কথা বলতেছেন না অ্যাড অ্যাকাউন্টের নামের কথা বলতেছেন? অ্যাড অ্যাড অ্যাকাউন্টের নামের কথা বলতেছি। অ্যাড অ্যাকাউন্টের নাম সেম দিলে খুলতে পারবেন, সমস্যা নেই। আপনারা সেম দিবেন কেন, আলাদা আলাদা দিবেন, একটু আলাদা দিবেন। আচ্ছা, বুঝতে পারছি। এটা কি ভেরিফাই করার কোনো ইয়া থাকে নাকি? ভেরিফাই টেরিফাই করা লাগে কোনো কিছু? ভেরিফাই তো করা করা লাগেই। পেজ যদি পোর্টফোলিওর আন্ডারে, পোর্টফোলিওই বিজনেস পোর্টফোলিও, এটাকে বলা হচ্ছে বিজনেস পোর্টফোলিও ভেরিফাই করা লাগে, ভেরিফাই ছাড়াই অ্যাড চলে। আর ভেরিফাই করতে গেলে অনেক কিছু লাগে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার মানে যেই বিজনেসের ডকুমেন্টস, অনেক কিছু লাগে। সো ওগুলান আপাতত আমাদের দরকার নাই, আমরা আনভেরিফাইড দিয়ে চালাবো। কমিউনিটি গাইডলাইন ঠিকঠাক মতো ফিল আপ করে অ্যাড রান করলে আশা করি সমস্যা হবে না। আমার তো ওই ভেরিফাই আনভেরিফাই এর জন্য ব্লক খায় না, একটাতে মনে হয় $6,000 খরচ করছিলাম, ওইটাতে অন্য একটা কারণে ডিসেবল হয়েছে। আর এখন যেটা চলতেছে একটাতে হচ্ছে আপনার 7,000+, আর একটাতে, এটাতে মনে হয় কত 4-5 হাজারের মতো মনে হয় খরচ হয়েছে। সো সব বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, মেইন অ্যাকাউন্ট দিয়ে না। মেইন অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, সমস্যা নাই। আর এই তো, এখন আমরা আর আর কারো কোনো কোশ্চেন থাকলে বলে নে, তারপরে যাই ক্লাসে। স্যার, আমার একটা কোশ্চেন। জি। ফলোয়ার বুস্টিংটা কিভাবে করতে হয়? ফলোয়ার বুস্টিং হুম। ফলোয়ার বুস্টিং বলে স্পেসিফিক কিছু করা যায় স্যার? হ্যাঁ, আমি ফলোয়ার এটা বুস্টিং কি দেখাইছিলাম। ফলোয়ার বুস্টিং না দেখাইছিলাম আপনাকে? হ্যাঁ, কালকে দেখাইছিলেন ওইখানে বুস্টিং এর ওখানে ফলোয়ার বুস্টিং আমার মনে হয় মিস হয়ে গেছে যে হ্যাঁ, ওই যে আপনার এঙ্গেজমেন্টের মধ্যে গিয়ে একদম নিচে যেটা দেখবেন ওইটা ওইটা সিলেক্ট করে দিবেন। মিস করে একদম ফেলছি। একদম লাস্টেরটা, ওই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম লেখা যেটা, ওইটা। হুম, একদম এবার বুঝতে নিচেরটা। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি দেখে নিব এগুলো। আচ্ছা, দেখে নেন, দেখে না পারলে বললেন। আজকে তাহলে নতুন যাদের তাদের, সরি 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 সরি, আজকে যাদের নতুন তাদের হচ্ছে ফেসবুকের আজকে কয়টা চলতেছে, পাঁচ পাঁচ নাম্বার ক্লাস না? 5 নাম্বার হোক বা যেটাই হোক, আমরা চলে যাই। শোনান, এখন ব্যাপার হচ্ছে যখন সেলস ক্যাম্পেইন রান করতে যাবেন ওই সময় আপনাদের অ্যাডিশনালি একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট দরকার হবে, কারণ ওয়েবসাইটে সাথে আমরা ইন্টিগ্রেট করে দেব আমাদের ফেসবুক। পিক্সেল তো অনেকগুলো আমার ক্রিয়েট করা হয়ে গেছে, এত পিক্সেল ক্রিয়েট করলে তো ঝামেলা। আচ্ছা, যখন আমরা সেলস ক্যাম্পেইন রান করব তখন কিভাবে করব, আমরা চলে যাব হচ্ছে অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে আসার পরে
আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করে আগে অ্যাকাউন্টটা ইয়ে করে নেই। ক্লাসে বসে এত ফোন টিপা কে? আচ্ছা, আমরা যখন হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করব তখন হচ্ছে এখান থেকে সেলস ক্লিক করব। সেলস ক্লিক করার পরে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে ব্যাপারগুলো বুঝছেন, এইখানে বোঝার কিছুই নাই। এখানে জাস্ট একটা নাম দিবেন, নিউ সেলস প্রোডাক্টস। এইখানে নাম, এইখানে একটা বাজেট দিলেন, যেই বাজেট দেন দিবেন, বায়ার যা বলবে, যে ডলার দিতে বলবে দিবেন। এইখানে আর কিছু নাই। এইবার আসেন হচ্ছে নেক্সট। নেক্সট যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে ওয়েবসাইট। সিলেক্ট, সিলেক্ট যদি থাকে হচ্ছে মেসেজ অথবা অন্য কিছু থাকে, যদি কল থাকে বা অ্যাপ থাকে, বা এইখানে যদি ধরেন ওয়েবসাইট স্টোর অ্যাপ, এখানে তেমন কিছু নাই। মাল্টিপল একসাথে দুইটা, ওইগুলার না আমরা সিঙ্গেল, যেহেতু আমরা হচ্ছে সিঙ্গেল ডেস্টিনেশনে রান করব, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। এখন এখানে ওয়েবসাইট সিলেক্টের পর্বে কথার কথা, আপনাদের অ্যাকাউন্টে যদি পিক্সেল ক্রিয়েট না থাকে, এই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের আন্ডারে আমি অ্যাড রান করতেছি, ঠিক আছে, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের পিক্সেল ক্রিয়েট করতে হবে। বুঝছেন ব্যাপারটা? এই অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেল ক্রিয়েট করতে হবে। যে অ্যাকাউন্টে অ্যাড রান করতেছি, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেল ক্রিয়েট করতে হবে, থাকতে হবে। তো আমরা পিক্সেল ক্রিয়েট দেখব। পিক্সেল ক্রিয়েট কয়েক রকম ভাবে দেখা যায়, মানে পিক্সেল ক্রিয়েট কয়েক রকম ভাবে করা যায়। ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যে এরকম আসবে, এটা প্রথমটাই থাকবে। দ্বিতীয়টাতে হচ্ছে যে যে পিক্সেল অলরেডি বানানো আছে, ঠিক আছে। আপনারা চাইলে এইখান থেকে ক্রিয়েট নিউ ডাটা সেট এইখান থেকেও করতে পারবেন। আর একটা জায়গা থেকে বানাতে পারবেন পিক্সেল, সেটা হচ্ছে দেখাচ্ছি। এখন আমি কোন ওয়েবসাইটের জন্য অর্ডার নাও বাটন দিয়ে অ্যাড রান করবো সেটা দেখি। আমার ওই যে কি যেন একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের নামই তো আমি ভুলে গেছি, যে এটা মনে হয় এই ওয়েবসাইটের জন্য বানাবো। পিক্সেল তো বানায়, কানেক্ট মানেক্ট করা আছে, আমি একটু রিমুভ করে দিয়ে নিয়ে। আচ্ছা, এইটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে পিক্সেল কানেক্ট নাই। ঠিক আছে, কেমনে নাই? যে কোনো ওয়েবসাইটে যদি পিক্সেল কানেক্ট আছে কি না সেটা দেখার জন্য আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এখানে গুগলের মধ্যে গিয়ে লিখবেন যে মেটা পিক্সেল হেল্পার, লিখে সার্চ করলে এই যে ক্রোম ওয়েব স্টোর যেটা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অ্যাড টু ক্রোম, আমারটা অ্যাড করা আছে যার জন্য রিমুভ বলতেছে। তো আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এই এক্সটেনশনটা আপনারা আপনাদের গুগল ক্রোমে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করে নেওয়ার পরে এটা আমি আবার একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের মনে হয় মেয়াদ আর বেশি দিন নাই। এই ওয়েবসাইট, এখানে যে মেটা পিক্সেল হেল্পার, এখানে যদি আমি ক্লিক করি
তাইলে এখানে দেখেন লেখাচ্ছে নো পিক্সেল ফাউন্ড অন দিস পেজ। হ্যাঁ, তার মানে এই ওয়েবসাইটে বা এই পেজে কোনো পিক্সেল পাচ্ছে না বা পিক্সেল নাই, সেট আপ করা নাই। তো আমরা এই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করবো, সাথে কনভার্সন এপিআইও সেট আপ করবো। এখন পিক্সেল আর কনভার্সন এপিআই এর মধ্যে মানে দুইটা কোনটা কোন জিনিস সেটা আমি একটু দেখাই, মানে বলে দেই। আপনাদের দেখি চেহারা দেখা যাচ্ছে নাকি। আচ্ছা, পিক্সেল আর হচ্ছে কনভার্সন এপিআই দুইটা আলাদা জিনিস। বাট পিক্সেল কনভার্সন এপিআই ছাড়া চলতে পারে, কিন্তু কনভার্সন এপিআই পিক্সেল ছাড়া চলতে পারে না। এখন পিক্সেলের কাজটা হচ্ছে আপনার, যেহেতু ওয়েবসাইট হচ্ছে মেটার প্ল্যাটফর্ম না, ওয়েবসাইট হচ্ছে আলাদা, টোটালি একটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম। সো এখন ওয়েবসাইটে আমি যখন ধরেন আমি ফেসবুকে অ্যাড রান করলাম, ওইখানে অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইটে আসতেছে, তার মানে ওয়েবসাইটে যে যে ট্রাফিক গুলো আসতেছে, ওই ট্রাফিকের ডাটা, কে কোথায় ক্লিক করলো, কয়টা পারচেস করলো, অ্যাড টু কার্ট করলো কয়জন, তারপরে হচ্ছে মানে যতগুলো অপশন আছে, মানে পারচেস করলো কয়জন, তারপর চেক আউট গেল, চেক আউট পর্যন্ত গেল কয়জন, এইটার ডাটাটা নিয়ে ফেসবুকের কাছে ইভেন্ট ম্যানেজারের মধ্যে জমা রাখে। এইটা হচ্ছে পিক্সেল করে। কিন্তু যখন মানে আইফোন 13 বা 14 পরে 15 16 17 বা এরকম ভার্সনে যখন, কারণ ফেসবুক তো আমরাও চালাই, যারা আইফোন 17 প্রো চালায় বা 17 চালায় তারাও তো ফেসবুক চালায়। দেন ওরা যদি কথার কথা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের কোনো একটা প্রোডাক্ট পারচেস করে, ওইটার ডাটাটা ফেসবুক দিতে পারে না, নিতে পারে না, শুধুমাত্র পিক্সেলের মাধ্যমে এটা নিতে পারে না। ওইটা নিতে হইলে সেট আপ করতে হয় হচ্ছে কনভার্সন এপিআই, যেন কনভার্সন এপিআইটা ওইটার মাধ্যমে আইফোন 17 হোক 16 হোক সবগুলোনের ডাটাই আপনার ইভেন্ট ম্যানেজারে জমা করে। তাইলে ফেসবুক থেকে ডাটা পিক্সেল কালেক্ট করে হচ্ছে শুধুমাত্র ব্রাউজার থেকে, আর কনভার্সন এপিআই যেহেতু লক করা, 13-এর পর থেকে লক করা, সেই ক্ষেত্রে কনভার্সন এপিআইটা সার্ভার থেকে ডাটা নেয়। সার্ভার তো লক করতে পারে না, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার লক করে। সো শুধুমাত্র এই জন্য সার্ভার সাইড ট্র্যাকিং, যে অনেক বলে যে সার্ভার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, যার কারণে কনভার্সন এপিআইটা ইউজ করতে হয়, যেন যারা যেই ডিভাইসই হোক না কেন, যেই ডিভাইস থেকেই অর্ডার করুক, যেই ডিভাইস থেকেই পারচেস করুক, প্রত্যেকের ডাটা যেন আমার কাছে থাকে। এখন এই ডাটা দিয়ে কি করবো, এই ডাটা দিয়ে যেন পরবর্তীতে আমি রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে পারি। এখন একজন, ধরেন আমার একটা ওয়েবসাইট 1 মাসে আমার সেল হয়েছে ধরেন 100টা, মানে 100টা সেল হয়েছে। তো আমি চাচ্ছি যে 10 দিন বা 20 দিন পরে, এখন এমন কিছু প্রোডাক্ট থাকে যে প্রোডাক্ট ধরেন 20 দিন পরে শেষ হয়ে যায়, তখন সে আবার কিনতে চায়। তো একবার যে কিনে নিচ্ছে তাদেরকে তো আমার আবার টার্গেট করতে হবে, রিটার্গেট করতে হবে। যার কারণেই এই দুইটা একসাথে যদি সেট আপ থাকে, ওদের ডাটাগুলো না আমার কাছে থাকলো বা ফেসবুকের কাছে থাকলো, তখন না চাইলে ওদেরকে রিটার্গেট করে আপনার সেম অ্যাডটা আবার দেখাইতে পারবেন। ঠিক আছে, এই জন্যই আপনার এই রিটার্গেট রিমার্কেটিং এর জন্যই আহ এই কনভার্সন এপিআই বা পিক্সেল সেট আপ করতে হয়। ভাই খালেদ ভাই বলেন। স্যার, রিটার্গেটিংটা কিভাবে করতে হয়? মানে এটার জন্য কি আলাদাভাবে করতে হয়, না পিক্সেল সেটআপের মাধ্যমে করা যায়? রিটার্গেট একটু আলাদাভাবে করতে হয়, এখানে কাস্টম অডিয়েন্স বানায় নিয়ে আলাদাভাবে একটু করতে হয় রিটার্গেটটা। রিটার্গেট আবার নতুন পেজে হয় না, ঠিক আছে, আপনার রিটার্গেট করতে হয় ডাটা, মানে ডাটা কেন্দ্রিক। আপনার কাছে যে লেভেলের ডাটা থাকবে ডাটার উপর বেস করে আপনি চাইলে একটা নতুন পেজ খুলে রিটার্গেট করতে পারবেন না, কারণ আপনার কোনো ডাটা নাই। ডাটার উপর ভিত্তি করে রিটার্গেট করে, ঠিক আছে। স্যার, এটা কি শিখাবেন আমাদের? এইটা দেখি, শেখাইলে শেখাইতেও পারি। আচ্ছা, আহ তো আমরা পিক্সেল সেটআপ করি, পিক্সেল সেটআপ করে আমরা অ্যাড রান করি, রিটার্গেট দেখাই দিবনি কোনো এক সময়। তো কোন ব্যাচে যেন দেখাইছিলাম আপনাদের, ওই যে ওই ব্যাচে দেখাইছিলাম মনে হয় রিটার্গেট করা। সমস্যা না, আমার ভিডিও করা আছে, নয়তো দিয়ে দিবনি। আর যদি সময় পাই, দেখাতে বেশি সময় লাগবে না, ঠিক আছে, মনে করে দিন লাস্টের দিকে দেখা দেবো। ওকে, এইবার হচ্ছে এই ওয়েবসাইটে আমরা পিক্সেল সেটআপ করে এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করব, ঠিক আছে। তাইলে করতে হইলে আপনার এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে হবে। ব্যাকএন্ডে কিভাবে যায়, website.com/wp-admin দিয়ে
এই হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে আসবেন, ড্যাশবোর্ডটা এরকম থাকবে, হ্যাঁ। ড্যাশবোর্ডটা এরকম থাকবে না, এই যে ক্লিক করছে যে এরকম, এরকম থাকবে। এখন এইখানে আসার পরে আপনাদের একটা কাজ করতে হবে, এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের নামটা হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। মেটাপিক্সেল হেল্পার না, পিক্সেল ইওর সাইট, মেটাপিক্সেল হেল্পার তো এক্সটেনশন। এখান থেকে আপনাদের পিক্সেল ইওর সাইট লিখে সার্চ করবেন এখানে। এই যে এইটা, ঠিক আছে, পিক্সেল ইওর সাইট। এই আমার এটা আপডেট চাচ্ছে, এখানে এরকম ইনস্টল নাও, এটার মতো ইনস্টল নাও থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করে অ্যাক্টিভ করলে এই বাম পাশে এখানে যে পিক্সেল ইওর সাইট এরকম লেখা দেখাবে, আপডেটেড হয়েছে। এখন এইখানে আসার পরে আপাতত এখানে রাখি, এবার আমরা চলে যাই পিক্সেল বানায় নিই, আগে বানায় নিয়ে এটার মধ্যে বসাইতে হবে, হ্যাঁ। এখন পিক্সেল বানাইতে পারবেন, যেমন এখানে একটা পিক্সেল আমার বানানো আছে দেখানোর স্বার্থে। পিক্সেলটা বানায় কিভাবে, আপনার ওই সেলস ক্যাম্পেইনে ক্লিক করে, সেলস ক্যাম্পেইনে ক্লিক করে এখানে ওয়েবসাইট ধরবেন। ওয়েবসাইট ধরলে নিচের দিকে আসলে এইখানে আপনার হচ্ছে এই যে ডাটা সেটের মধ্যে ক্লিক করলে এখানে একটাও থাকবে না আপনাদের, আমাদের যেহেতু আমার যেহেতু এই কয়েকটা বানানো আছে, সো আপনারা ক্রিয়েট নিউ ডাটা সেট এইখানেও ক্লিক করতে পারেন, আর এক রকম ভাবে বানানো যায়, ওইটাও আমি দেখাই দিচ্ছি। হুম হুম। আর এক রকম ভাবে বানানো যায়, ওইটাও আমি দেখাই দিচ্ছি। যে আইডির মানে যে অ্যাকাউন্টের আন্ডারে আপনারা পিক্সেল বানাবেন, ব্যাপারটা বুঝেন, আমি এই অ্যাকাউন্টের আন্ডারে বানাবো অথবা এই অ্যাকাউন্টের আন্ডারে বানাবো, সো আমি যেটার অ্যাকাউন্টে বানাবো এটা হচ্ছে খেয়াল করে রাখবেন, আমি হচ্ছে এই অ্যাকাউন্টের আন্ডারে বানাবো পিক্সেল, ঠিক আছে। সো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, বাট ওই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাড রান করা লাগবে। এখন এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি পিক্সেল বানাইলেন আর এই অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়ে অ্যাড রান করতেছেন, তাহলে কিন্তু হবে না। যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে অ্যাড রান করবেন, ব্যাপারটা মনে রাখেন। তো এই ড্যাশবোর্ড তো পরিচিত। এখানে আসার পরে আপনারা এখান থেকে চলে যাবেন ইভেন্ট ম্যানেজারে, না গেলে এইখান থেকে বিজনেস সেটিং এর মধ্যে যান। কয়েক রকম ভাবে বানানো যায়। এখানে আসার পর নিচের দিকে আসলে এই যে ডাটা সোর্সের আন্ডারে এখানে দেখেন ডাটা সেট অ্যান্ড পিক্সেল, ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আমার অনেকগুলো পিক্সেল বানানো আছে, চাইলে এই পাশে থেকে যে অ্যাডে ক্লিক করে এইখানে জাস্ট পিক্সেলের নাম দিবেন, নাম দিয়ে ক্রিয়েট করবেন, হয়ে যাবে। এই একটা আর এই একটা, এটার মধ্যে যদি বানান তাহলে আর কোনো কিছু লাগবে না, ওইটার মধ্যে গিয়ে যে বিজনেস পোর্টফোলিওর মধ্যে আর কোনো কিছুর মধ্যে যাওয়া লাগবে না। ধরেন এইখানে জাস্ট খালি আপনি এই, কই গেল, ক্রিয়েট নিউ ডাটা সেট, সেম জিনিসই আসছে না এটাতে, আর এই যে এখানে যে গেছিলাম সেমই তো আসছে, এটাও সেম, এটাও সেম। হুম, একই জিনিস, যেটাতেই বানান এখানে জাস্ট খালি একটা নাম দিবেন, কি দিব দাঁড়ান, ফাইভটা আগে দিই, তাছাড়া আবার মিলবে না না। ধরেন পিক্সেলের নাম দিলাম এটা, দেওয়ার পরে আর কোনো কিছু না, কাইটা দিলেই হওয়ার কথা। এই যে চলে আসছে, দেখছেন।
বেস 35 and 36, এই যে যে আইডিটা না, এটাই হচ্ছে পিক্সেল আইডি। এই আইডিটাই বসাইতে হবে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। তাহলে এটা পাবেন কই? এটা আবার চলে যান এখান থেকে, আপনি এখানে না গেলেন, ধরেন আমরা ছিলাম হচ্ছে এই পাশে। হুম, এই পাশে থেকেও হচ্ছে আপনি চাইলে এই যে ডাটা সেট এন্ড পিক্সেলের মধ্যে যাইতে পারেন, এইখান থেকেও যাইতে পারেন, অথবা যদি এই পর্যায়ে থাকেন, এই পাশে বাম থেকে দেখেন এই যে ইভেন্ট ম্যানেজার আছে, এইখানেও পাবেন। আবার হচ্ছে অল টুলস এর মধ্যে গেলেও এই যে ইভেন্ট ম্যানেজার, আপনারা যে এখান থেকেই পারেন ইভেন্ট ম্যানেজারটা খুঁজবেন, ঠিক আছে? ইভেন্ট ম্যানেজারের মধ্যে গেলেন, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে এইখান থেকে আসবেন এই যে ডাটা সেট। ডাটা সেটের মধ্যে আসলে এইখানে দেখেন আমরা কই যেন বানাইছি, এই যে এটা ব্যাস 35 and 36, এটা বানাইছি না? এইখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এইখানেই এইটুকু জায়গাতেই আমরা মূলত কাজ করব। যে পিক্সেল কানেক্ট করবেন, এই পিক্সেল এখানে সিলেক্ট করে নেবেন। এইখানে সিলেক্ট আছে কিন্তু, হ্যাঁ, সিলেক্ট আছে। থাকার পরে এবার আপনি চলে যান আপনার ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা চলে যাব কোথায়? আপনারা কি ঘুম পারতেছেন, দেখতেছেন, বুঝতেছেন? বলেন, একটু রেসপন্স করেন তো। জি স্যার। স্যার ইভেন্ট ম্যানেজারেরটা স্যার আরেকবার দেখাইলে ভালো হতো। গুড কোশ্চেন করার জন্য। আর এটার রেকর্ড তো থাকবে ঠিক না? অবশ্যই। এই যে অ্যাড ম্যানেজারের মধ্যে আসলেন না, অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারের মধ্যে আসে যে যে অ্যাকাউন্টের আন্ডারে আপনি হচ্ছে পিক্সেলটা বানাইছেন, ওই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বাম পাশে আসবেন, দাঁড়ান আসুক, লোডিং নিচ্ছে। এই যে বাম পাশে ইভেন্ট ম্যানেজার, এই যে পাইছেন? জি স্যার। এই ইভেন্ট ম্যানেজারেই ক্লিক করার কথা বলছি। স্যার ইভেন্ট ম্যানেজার থেকে কি কিছু কপি করতে হবে ওইটা? আসি, এই ইভেন্ট ম্যানেজারে আসলো, এই যে আসার পরে নিচেরটাতে আসবেন, ডাটা সেট, এই যে এগুলান, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে আমরা এই এই পিক্সেলটা সেট আপ করবো এই ওয়েবসাইটে। তাহলে এইখানে এরকম অবস্থায় থাকলে, থাকা অবস্থায় আমরা এইখানে চলে যাই। যাওয়ার পরে আমরা তো এই যে পিক্সেলিওর সাইট, এটা তো ইনস্টল করছি। ইনস্টল করার পরে এর বাম পাশে যে পিক্সেলিওর সাইট, এখানে আসবেন, এইটার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এবার হচ্ছে ইওর মেটাপিক্সেল। ইওর মেটাপিক্সেল, এইখানে এই যে যে এটা আছে না, এখানে ক্লিক দেন। আহারে, কত মানুষ অমনোযোগী। হুম। এখানে ক্লিক করার পরে এই যে পিক্সেল আইডি আছে না, পিক্সেল আইডির মধ্যে গিয়ে এই যে পিক্সেল এই আইডিটা বসাবেন, হ্যাঁ? অথবা এই সেটিং এর মধ্যে যাবেন, এখানে ওভারভিউ, টেস্ট ইভেন্ট, অ্যাকশন হিস্ট্রি, সেটিং। সেটিং এ আসলেও এইখান থেকেও পাবেন সেম আইডি। আসুক, এই যে যে এটা সেট আইডি, এই যে এটা এখানে একটা ক্লিক করলেই কপি অলরেডি হয়ে গেছে। সো এইটা কপি করে এইখানে বসাইলেন। বসানোর পরে যদি আমি সেভ দেই, বসানোর পরে যদি সেভ দেই, আচ্ছা সেভ দিলাম, বুঝাচ্ছি ব্যাপারটা। সেভ দিলাম, সেভ দিয়ে এইখানে যে আমি ওই যে বলছিলাম যে এই এক্সটেনশন দিয়ে দেখে যে পিক্সেল আছে কিনা, এখানে কিন্তু পায় নাই, দেখাচ্ছে পায় নাই। আমি তো রিলোডই দেই নাই, এবার একটা রিলোড দেই। আমি কিন্তু পিক্সেল বসায় সেভ দিছি, পাইছে? হ্যাঁ,
বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে পিক্সেল সেটআপ। এবার কনভার্সন এপিআই সেটআপ আমি এই জায়গা থেকে দেখায় দিচ্ছি। শুধুমাত্র এইটুকু যেটা কাজ, এটা হচ্ছে পিক্সেল সেটআপ। আর কনভার্সন এপিআই যখন সেট করবেন ওই সময় করতে হবে হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে এখানে একটু আসি, হ্যাঁ। আসার পরে যে যে কনভার্সন এপিআই আছে না, এইখানে এপিআই এর টোকেন বসাইতে হবে। এইখানে এপিআই এর টোকেন বসাইলেই কনভার্সন এপিআই সেট আপ হয়ে যাবে। তো এই এপিআইটা আমি কই পাবো? এখানে ইভেন্ট ম্যানেজারে আমরা তো এই ডাটা সেট এখান থেকে নিছি। এবার নিচের দিকে আসি, নিচের দিকে আসতে আসতে দেখবো যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এই যে দেখতে পাচ্ছেন, কই গেল? এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক দেন। দেওয়ার পরে জেনারেট করি। আসছে না? তিনটার জন্যই দিয়ে দিছে গো। আমরা এখান থেকে এটা কপি করি। আপনাদের, আমার যেহেতু ওই যে সব পিক্সেল দেওয়া, আপনাদের আসবে না নি, সমস্যা নাই। এবার এটা কপি করলাম। কপি করার পরে এটাতে পেস্ট করব। পেস্ট করে আর একটা আছে হচ্ছে টেস্ট ইভেন্ট কোড। এই টেস্ট ইভেন্ট কোডটাও বসাইতে হবে। টেস্ট ইভেন্ট কোড পাবো কই? এই যে টেস্ট ইভেন্ট আছে না, এই টেস্ট ইভেন্টের মধ্যে যাবেন। টেস্ট ইভেন্টে যাওয়ার পরে টেস্ট ইভেন্টে যাওয়ার পরে এখানে সিলেকশন, এটা হচ্ছে ওয়েবসাইট করবেন। ওয়েবসাইট করে এই প্রথম যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে টেস্ট ইভেন্ট কোড আছে। এই কোডটা কপি করবেন। কপি করে এই জায়গাতে পেস্ট করবেন। ঠিক আছে? পেস্ট করার পরে এখানে এই যে ডান পাশে সেভ চেঞ্জ, কাজ শেষ। কাজ যদি শেষ হয় এইখান থেকে চেক দিবেন যে আসলে কাজ করে কিনা। কেমনে চেক দিবেন? এই যে নিচে যেটা আছে এটাতে ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটের ডোমেইনের নামটা দেন। ডোমেইনের নামটা এখানে পেস্ট করি। এই ওয়েবসাইটে আসতেছি, কি করব না করব এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করে ধরেন হচ্ছে আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, চেক আউট, এগুলা আমি কয়েকটা ক্লিক করলাম। কয়েকটা ক্লিক করে এখানে আমি দেখি যে আসলে এগুলা পাচ্ছে কিনা। এই দেখেন এখানে একটা মজার ব্যাপার দেখেন, আমি পেজ ভিউ করছি, ভিউ কন্টেন্ট কন্টেন্ট করছি, তারপর অ্যাড টু কার্ট করছি, চেক আউট পর্যন্ত করলাম না, এখানে কিন্তু শো করতেছে, তার মানে কাজ করতেছে। এখন কাজ করতেছে মানে আমার এখানে সাথে সার্ভারও কাজ করতেছে। কেন? এই যে দেখেন, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ব্রাউজার, একটা সার্ভার একটা ব্রাউজার। তার মানে এখানে সার্ভারও ট্র্যাক হচ্ছে, ব্রাউজারও ট্র্যাক হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? হুম। এবার কিছুক্ষণ পরে আমরা যখন আরো একটু বেশি মানে কি বলে ঘাটাঘাটি করব, যখন ডাটা এখানে পাবে তখন এখানে গ্রাফ শো হবে যে কয়টা সেল, কয়টা পারচেস, কয়টা কি, এটার মধ্যে সবকিছু দেখতে পাবেন। ঠিক আছে?
এটা ছিল হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য কনভার্সন এপিআই সেটআপ এবং পিক্সেল সেটআপ। এখন যে পিক্সেলটা বানাইছি কোনটা, এই যে এটা বানাইছি, তখন এই পিক্সেলটা ধরবেন। ধরার পরে কনভার্সন ইভেন্ট দিবেন হচ্ছে এখান থেকে পারচেস দিয়ে বাকিটুকু দেখি আর কি কি এক্সট্রা কি কি আছে। বাকিটুকু দেওয়ার পরে এখানে ডেট, লোকেশন, তারপর হচ্ছে মানুষ মানে মেল ফিমেল দিবেন। তারপরে হচ্ছে এই তো এখানে কোন ডিভাইস ইউজ করবেন এগুলান, এখানে তো আর দেখানোর কিছু নাই। এবার নেক্সটে আসি। নেক্সটে আসার পরে ধরেন আমি ওয়েবসাইটে অ্যাড রান করবো, তাহলে কেমন দেখাবে? কথার কথা, এখানে ধরেন আমার ওয়েবসাইটের মধ্যে আসি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পরে ধরেন এই যে 45 টাকা দিয়ে আমি একটা মোবাইল বিক্রি করি, এটাই ধরেন আমি সেল করব, হ্যাঁ। ধরেন এই ফোনটা আমি হচ্ছে সেল করব, তাইলে এই ফোনের আমি অ্যাড দেই। অ্যাড দিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করলে তো এই পেজে আসবে, তাই না? আপনারা তো খেয়াল করে দেখছেন, কোনো কিছু যে ই কমার্স পারচেস করছেন আপনারা, অবশ্যই করছেন। যখন আসেন তখন তো এরকম আসে, এখান থেকে আপনি মানে অ্যাড চালাবেন, এটার উপর ক্লিক করবেন, এটাতে চলে আসবে। তো এটাতে আসার জন্য ধরেন আমি এই সেম অ্যাডটাই বানাই, হ্যাঁ, এটা দিয়ে অ্যাড বানাই। ধরেন এই ফোনটা আমি একটু সেভেন ইমেজ, এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে যে অ্যাড বানাচ্ছিলাম এইখান থেকে ওইটা যদি আমার ফেসবুকে পোস্ট করি, তাহলে কি করতে হবে? ফেসবুকে পোস্ট করলে এক্সিস্টিং পোস্ট, আর যদি না করি তাহলে ক্রিয়েট অ্যাড দিই। ধরেন আমি আপাতত করতেছি না, বাট এখানে প্রিভিউটা দেখে মানে দেখায় কেমন বা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এবার ধরেন যে এখান থেকে আমি ওই ইমেজটা নেই, ফোনের আমি অ্যাড বানাবো, ধরেন ফোনের আমি ওই অ্যাডটা বানাচ্ছি। ফোনের আমি এই অ্যাডটা বানাচ্ছি। এবার এখান থেকে নেক্সট, 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 স্কিপ অ্যান্ড কন্টিনিউ, ডান। আসছে তো এখানে ফোন, হ্যাঁ। এইবার ধরেন আমি এইখানে ফোনের মধ্যে, ফোনের এইখানে ফোনের নামটা আমি দিলাম, এটা ধরেন আমি কথার কথা ডিসক্রিপশনের মধ্যে দিলাম। এক্সিস্টিং পোস্টে যদি ধরেন তাহলে তো এই পোস্টে কি ডিসক্রিপশন টেসক্রিপশন দেওয়া, এগুলো তো দেওয়াই থাকবে। এইখানে ধরেন আমি যে প্রাইমারি টেক্সটে ওইটা দিলাম, দেওয়ার পরে এখানে প্রিভিউ শো করবে। হেডলাইন দিলাম যে ধরেন 20% অফ, 20% অফ দিলাম। তারপরে আমি হচ্ছে দিলাম ধরেন আর কি আছে, কল টু অ্যাকশন হচ্ছে যে অর্ডার নাও দিলাম। ইনস্টাগ্রামটা অফ করে দিত, ইনস্টাগ্রামের জন্য দেখতে ভালো লাগতেছে না। ইনস্টাগ্রামটা অফ করে দিই। এই যে অর্ডার নাও বাটন এরকম, হ্যাঁ, অর্ডার নাও বাটন এই যে এইভাবেই অ্যাড শো করে। এখানে স্পন্সর, এখানে হয়তো ডেসক্রিপশন আরো বড় কিছু এরকম ভাবে দেখায়। এবার এই অর্ডার নাও বাটনে ক্লিক করলে কই যাবে, ডেস্টিনেশনটা কোথায় হবে? তখন আপনাদের করতে হবে কি, যে প্রোডাক্টের অ্যাড এই প্রোডাক্টে যেন আসে, তাইলে এই ইউআরএলটা ক্লিক করুন। আবার শুধুমাত্র এই ডোমেনটুকু দিবেন না, হ্যাঁ, এই প্রোডাক্টের মানে অর্ডার নাও বাটনে ক্লিক করলে যদি দাঁড়ান আসতেছি, এই বাটনে ক্লিক করলে অর্ডার নাও বাটনে ফেসবুক থেকে ক্লিক করে যেন এইটুকু বা এই পেজেই আসে,
যার জন্য এই পুরোটা কপি করব, কপি করে নিয়ে আমরা হচ্ছে এই যে ওয়েবসাইট ইউআরএল আছে না, এইখানে পেস্ট করে দিব। এবার বলেন খালিদ ভাই, বলেন। স্যার অ্যাড সেটের ওইখানে যান, ওখানে স্যার আপনি ইনস্টাগ্রাম তো ক্রস করলেন, ওই পাশে স্যার আরেকটা দিয়েছিল অডিয়েন্স নেটওয়ার্ক। এটা এইটা কি স্যার? অ্যাড সেটের ওইখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওই জায়গায়। জি স্যার, এখানে এখানে অডিয়েন্স আচ্ছা, নেটওয়ার্ক আছে। এটা হচ্ছে আপনারা বিভিন্ন যে অ্যাপস ট্যাপস অন্য কিছু করতে লাগে অ্যাড দেখেন না। আপনি ধর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া হঠাৎ করে ধরেন অন্য, আপনি কোনো একটা অ্যাপস করলেন, ক্যান্সেল করলেন, দেখা যাচ্ছে অ্যাড আসে ফোনের অ্যাড। ফোনের থেকে যদি অ্যাড ব্লক না করা থাকে, তাহলে আপনারা যদি নেট চালু থাকে অনেক কিছু করতে লাগে, দেখবেন যে কোনো প্ল্যাটফর্ম নাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়াই কিন্তু অ্যাড আসে। এটা খেয়াল করছেন? গুগলে যেমন ওয়েবসাইট চালানোর সময় গুগল এরকম। ওয়েবসাইট, গুগলেও না, ফোনেই আপনি কোনো কিছু ধরেন অ্যাপস অথবা অ্যাপসই ধরেন, বা অথবা কোনো গেম খেলতে চান অথবা আদার্স কোনো কাজ করতে চান, হ্যাঁ, দেখবেন যে মাঝে মাঝে অ্যাড জি স্যার। চলে আসে, যে এতক্ষণ ওয়েট করতে হয়, তারপর স্কিপ করে তারপর ওই ফাংশনটা কাজ করতে হয়, ওইটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। আচ্ছা। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাড। আর এখানে ধরেন আপনার, আমি তো পোস্ট করি নাই, ডিরেক্ট বানাইছি। আর যদি পোস্ট করা থাকে তাহলে এত কিছু আপনাদের লেখা লাগবে না, লেখাকৃত পোস্টই, কিন্তু লেখাকৃত পোস্টের যেন না থাকে, এই যে কোনো কল টু অ্যাকশন বাটন না থাকে। আমার ফেসবুকের মধ্যে গেলে যেমন ওই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে, ওরকম বাটন বাটন কোনো কিছুই থাকা যাবে না। তাহলে কিন্তু আবার এখানে চেঞ্জ করতে পারবো না, এখানে এই লিঙ্ক মিঙ্ক দিতে পারবেন না, বা ওইটা চেঞ্জ করে যে এখানে আমি কই দিলাম অর্ডার নাও দিলাম, ওইটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? সো এই যে এইটা চেঞ্জ করতে পারবেন না, তখন আপনারা ফ্রেশ একটা পোস্ট করবেন, তারপরে এক্সিস্টিং পোস্টের মধ্যে গিয়ে ওই পোস্টটা ধরে অ্যাড ডান করবেন। ওকে, এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু না। এইবার এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কি রে ভাই, কারো কোশ্চেন নাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে পাইকারি বাজার ডট কম এর ওখানে ওয়েবসাইটে ওদের ওয়ার্ডপ্রেসে গেলেন WP-admin দিয়ে, ওটা হুম। তো স্যার আপনার কাছে অ্যাক্সেস আছে বলে আপনি যেতে পারছেন, কিন্তু স্যার হুম। আমরা যে ই কমার্স ওয়েবসাইট বানাইছি সেটা দিয়ে করব? ক্লায়েন্ট, আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস ছাড়া তো আপনার আচ্ছা আচ্ছা। বসানো লাগবে। আর যদি মনে করেন যে কাস্টম ওয়েবসাইট থাকে, কাস্টম ওয়েবসাইট হয়, তাহলে ডেভেলপারকে দিয়ে দিবেন যে এই পিক্সেলটা বসাই দিতে, তাহলেই বসাই দিবে। আচ্ছা স্যার, এখন প্র্যাকটিসের জন্য যে আমরা একটা মানে ফ্রি ওয়েবসাইট বানাইছি সেটা দিয়ে করবো আর কি। হুম 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 হুম। হুম, হুম। আচ্ছা স্যার। হুম। যখন ওই যে ম্যানুয়াল ওয়েবসাইট বানাবেন না, ম্যানুয়াল কাস্টম ওয়েবসাইট ধরেন ওই যে কি বলে লারাভেল দিয়ে বানানো বা রিয়েক্ট নেক্সট দিয়ে বানানো, তখন এই যে বেস কোডটা এটা কপি কোড করে ডেভেলপারকে দিয়ে দিবেন, এই কোডটা ডেভেলপারকে দিয়ে দিবেন, ঠিক আছে? তখন এই কোডটা বসায় দিবেন। অথবা এখন নতুন মানে ওরা সিএমএস বেসই বানায় যদিও বা, কারণ প্রোডাক্ট আপলোডের ব্যাপার থাকে, আপনারা এই কোড দিলেই হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোড দিলেই হবে, এই কোড দিলেই হবে, শেষ। এই তো, আর আর কারো এই কোনো, এই কোডটা কোথা থেকে নিয়েছিলেন আরো একবার একটু দেখা এই দিলে কোড দেওয়া ভালো লাগবে হতো। না যদিও বা, এখানে ম্যানেজ ইন্টিগ্রেশনে অ্যাড নিউ ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে যে মেটাপিক্সেল সেটআপ, গেট স্টার্টেড, এটা। এটা লাগবে না এখনকার, এখন ওয়েবসাইট ওরা সিএমএস বেসি ওয়েবসাইট বানায়, নিজস্ব প্ল্যাটফর্মে বানায়, তো এখন ওগুলো লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরেও আমি দিয়ে মানে দেখাই দিলাম আর কি।
90% ওয়েবসাইটে লাগবে না, কারণ প্রোডাক্ট আপলোডের জন্য আলাদা আলাদা ফোল্ডার। আমার আগের অফিসের ওইটার অ্যাক্সেস ম্যাক্সেস নাই, থাকলে পরে আপনাদের দেখাইতাম। ওইখানে পিক্সেল বসানোর জন্য আলাদাভাবে। কি লেখছে? অ্যাড করলে ওইটা রেস্ট্রিক্টেড আছে, তাহলে এরকম কাজ পেলে কি করবো? ক্লায়েন্ট যদি আমি নিবেন না কেন? নিবেন, ওয়েবসাইটে জার্সির অ্যাড হইলে নিবেন। জার্সির অ্যাড জার্সির অ্যাড নিবেন, কিন্তু বারবার ট্রাই করবেন না, ঠিক আছে? হুম। আর জার্সির ভিডিও কেমন সেটা দেখবেন, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সবকিছু। ওইরকম হইলে আবার একটু ঝামেলা। লোগোটাকে একটু হাইড থাকলে বা এমন ভাবে ভিডিও করা যেন ধরেন যে খুব একটা বেশি মানে বোঝা যাচ্ছে না, এরকম হইলে পারে নিয়েন। একদম স্পষ্ট হইলে 100% রিজেক্ট খাবে, মাপ নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো গেল জার্সি, আরো অনেক প্রোডাক্ট আছে। অ্যাডাল্ট টাইপের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না আপনারা, নিলে কিন্তু সমস্যা হয়। আমার একবার কাজ করছিলাম অনেক আগে, এখন পর্যন্ত ঝামেলা পোহানো হচ্ছে আমার অ্যাকাউন্টে, এখন পর্যন্ত ঝামেলা আমার ফেসবুক অ্যাকাউন্টে। সো এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। আমার অ্যাকাউন্টে সমস্যা হইতো না, মানে কিসের জন্য, আমি নিজে পোস্ট করে ফেলাইছিলাম। ওই পোস্ট করলে যায় না, তো বলতেছে ভাই আপনি একটু পোস্ট করেন। ওর সাথে সম্পর্ক আমার ভালো ছিল, পোস্ট করছি, একদম খায় দিচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, মেসেজ ক্যাম্পেইন আর অর্ডার নাও ক্যাম্পেইনের মধ্যে তফাৎ এটাই। তো অর্ডার বাটন, আপনারা তো ফেসবুকে অ্যাড দেখেন না, অর্ডার নাও ক্লিক করেন, ওয়েবসাইটে চলে যায়, হইতে পারে ল্যান্ডিং পেজ অথবা ওয়েব কোনো স্পেসিফিক পেজ অথবা কোনো একটা ক্যাটাগরি। এটাই, এখন ক্যাটাগরিতে যাইতে হলে ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়েও তো ই কমার্স ওয়েবসাইট হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদের কি ওয়েবসাইট বানানো শিখাইছে? ই কমার্স ওয়েবসাইট বানানো শিখায় নাই নাকি শিখাইছে? নাকি খালি শুধু ল্যান্ডিং পেজ শিখাইছে? ফুল ই কমার্স ওয়েবসাইট বানানোই তো শেখাইছে। ঠিক আছে। তো ফুল ই কমার্স ওয়েবসাইট ওইটা, এটা তো ওয়ার্ডপ্রেস দিয়েই বানানো। এই যে এটা, এটা তো যেটা দেখাচ্ছে এটা তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ ওই, ওয়ার্ডপ্রেসেরই তো আমি তো। হ্যাঁ ওই যে ডাব্লিউপি তে ঢুকছে ওয়ার্ডপ্রেসেরই তো। তাহলে তো একই, ব্যাপারটা তো সেম। ওয়ার্ডপ্রেস হলে এরকম ভাবে ঠিক আছে, লারাভেল হলে আপনাদের কোনো 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 প্যারা নাই, জাস্ট খালি কোডটা দিয়ে দিবেন, আপনাদের কাজ শেষ, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আপনারা খালি অ্যাড রান করবেন এখানে। ইভেন্ট ম্যানেজার, ইয়ে কি বলে, কোনে গেল ওটা, কেটে দিছে নাকি? স্যার অর্ডার কি মেসেজ ক্যাম্পেইনেই আসে? কেন না মেসেজ একটা ক্যাম্পেইনে? ক্লায়েন্ট আর হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসতেছে বাট অর্ডার আসে না। মানে দাম কত এগুলাই জিজ্ঞেস করতেছে কিন্তু অর্ডার আসেনি। ভাই রে ভাই, তো এটাই তো। আমি একটু ক্লিয়ার করি। আপনাদের যে দেখাবো, দেখাইতে তো ভয় করে। আমি আমার রিয়েল অ্যাকাউন্টে দেখাইছি, কি যেন আমার বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইছে, তাহলে আমি আমার নিজের অ্যাকাউন্টে আমি কি কি কেন দেখাবো বলেন? এখন ব্যাপার হচ্ছে গিয়ে, আমি বলি প্রত্যেকটা ফেসবুকের মানে অবজেক্টিভ তো জানেন। রিয়েল অ্যাকাউন্টে আমি আর দেখাবো না, সরি। কারণ এখন অ্যাকাউন্ট রিলেটেড অনেক ঝামেলা চলতেছে। আমি আপনাদের একটু ক্লিয়ার করি। আপনি যখন মেসেজ ক্যাম্পেইন করবেন রেজাল্টের জায়গাতে, যে এত সেন্ডে এত মেসেজ এরকম আসে না, আপনার রেজাল্ট কি? অর্ডারের হিসাব বাদ দেন, ক্লায়েন্ট কয়টা অর্ডার পেলো না পেলো ওটা তো আপনার বিষয় না। আপনি মেসেজ ক্যাম্পেইন রান করতেছেন, মেসেজ কতটা আসলে ওটাই আপনার রেজাল্ট। আর যখন সেলস ক্যাম্পেইন রান করবেন, তখন এত সেন্টে বা এত ডলারে ওয়ান পারচেস ওইখানে লেখা থাকবে, ঠিক আছে? ওইটা হচ্ছে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আপনি বুঝতেছেন হ্যাঁ এই একটা অর্ডার হয়েছে। বাট মেসেজে মেসেজ করে করে এখন 50টা মেসেজ আসলে কি 50টাই সেল হবে? আমি দাম জিজ্ঞাসা করতেছি, আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি 10টা ওয়েবসাইট ঘুরে 10টা পেজ ঘুরে একটা প্রোডাক্ট কিনবো, তাহলে আমি দাম জিজ্ঞাসা করতেই পারি। যে আমি আরেকটাতে গিয়ে দাম জিজ্ঞাসা করবো, দেখি কোনটাতে কম বেশি বা কোনটাতে দাম কম। তো ওইটা মানে তো আর সেল না। ওইটা যে মেসেজ আসছে জাস্ট মেসেজের রেজাল্ট।
ঠিক আছে, আবার ভিডিও ভিউর যখন আপনি ওই রেজাল্ট সেকশনে যাবেন, তখন দেখবেন যে এত সেন্টে এত হাজার ভিউ হয়েছে। তো যেই গোলটা সেট করবেন ওইটাই রেজাল্ট। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? এই ভিডিওটা তাহলে একটু মনে হয় প্র্যাকটিস করতে হবে আপনাদের, তাই না? জি স্যার, প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের মধ্যে যাবেন, পিক্সেল ইওর সাইট, একটা প্লাগইন ইনস্টল করবেন। ইনস্টল করে দিয়ে ওই যে বাম পাশে দেখবেন যে ওই অপশনে কি ওই প্লাগইনটা অটোমেটিকলি চলে আসছে, ওইখান থেকে খালি জাস্ট এই যে এইখান থেকে এই পিক্সেল ইওর সাইটের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ড থেকে যেহেতু আমরা পিক্সেল সেট আপ করবো, সেই ক্ষেত্রে এই পিক্সেলটা এটা ইনেবল করলে এখানে জাস্ট পিক্সেলের আইডিটা বসাবেন, আইডি বসাবেন, এপিআই বসাবেন, কোড বসাবেন। এটা এই কোড না বসালেও সমস্যা নাই, বা বসায় দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ইভেন্ট ম্যানেজার থেকে সেটিং, সেটিং থেকে যেটা যেটা দরকার, সেটিং থেকে দরকার কোনটা, ডাটা সেট দরকার। তারপর নিচের দিকে আসলে এই যে কনভার্সন এপিআই, এপিআই এর মধ্যে থেকে অ্যাক্সেস টোকেন, জেনারেট অ্যাক্সেস টোকেন দিয়ে টোকেনটা নিয়ে এখানে বসায় দিবেন। আর এই পাশে থেকে গিয়ে এই চ্যানেলটা ওয়েবসাইট করে দিয়ে প্রথম থেকে এই কোডটা বসায় দিবেন, দিয়ে সেভ দিবেন, আপনার কাজ শেষ। তারপরে যখন অ্যাড রান করবেন, অ্যাড চলতেছে, এই কয়টা অ্যাড চলতেছে দাঁড়া। যখন অ্যাড রান করবেন, কোনটা দেখাইছিলাম, এটা মনে হয় দেখাইছিলাম না। যখন অ্যাড রান করবেন, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভটা সেলসটা করে নেবেন। সেলসটা করে নেওয়ার পরে বাজেট টাজেট যাবতীয় যা আছে আপনারা জানেন। আর এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটটা ধরতে হবে, লোকেশনটা ওয়েবসাইট ধরতে হবে। আর এইখান থেকে, সরি, এইখান থেকে যে পিক্সেলের আন্ডারে যে এখানে কনভার্সন এপিআই সেট আপ হয়ে গেছে, দেখছেন এখানে গ্রিন টিক মার্ক আসছে। সো এটা সিলেক্ট করবেন, যেটা বানাবেন যে ওয়েবসাইটের জন্য সেটা সিলেক্ট করবেন, দিয়ে এখানে পারচেস পারচেস ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে এখানে যাবতীয় মানে বাকি যা আছে এগুলো জানেন, টার্গেট টার্গেট কোন লোকেশন, অডিয়েন্স। আর এই নেক্সট স্টেপে গিয়ে এইখানে এক্সিস্টিং পোস্ট ধরবেন। পোস্ট ধরার পরে এখান থেকে একটা সিলেক্ট পোস্ট, এখান থেকে একটা সিলেক্ট পোস্ট ধরবেন। ধরার পরে এখানে কল টু অ্যাকশন বাটন, এখানে যে অ্যাড কল টু অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ আছে, অর্ডার নাও বাটন করে দিবেন। কই গেল অর্ডার নাও বাটন? এই যে অর্ডার নাও বাটন করে দিবেন, দিয়ে এখানে লিংক দিয়ে দিবেন, আপডেট পোস্ট, সেম। হুম, এইবার বোঝেন নাই কে কে? আর কোনো কোশ্চেন থাকলে বলেন, ক্লাসটা ক্লোজ করে দেব। অনেকেই মনে হয় ঘুমায় গেছেন, ক্যামেরার থেকে উধাও হয়ে যায়। স্যার বুঝে দিতে স্যার, এখন প্র্যাকটিস করার পরে দেখা দেখা যাবে যে হচ্ছে কি হয় না। তো বুঝেছি, কতটুকু বুঝাইনি। হুম, প্র্যাকটিস করার পরে তো বুঝতে পারবো যে কতটা বুঝতে পারলাম, এখন তো মনে হচ্ছে যে বুঝছি। আচ্ছা, মনে হচ্ছে বুঝলি হইলেই সমস্যা নাই। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কি বোঝেন আমারে জানায়েন। তাইলে আপাতত আজকের মতো গুড নাইট।
আর সামনে ক্লাস থেকে যার যে টাইমে ক্লাস সেই টাইমেই সম্ভবত হবে। ঠিক আছে। আপনাদের ফেসবুকের 35 নম্বর ব্যাচের ফেসবুকের তো মোটামুটি তাহলে সবই দেখাইলাম, মানে যতটুকু দরকার। আর 36 নম্বরেরও মোটামুটি শেষ, আর দু একটা ক্লাসে হয়তো দু একটা ক্লাস একটু রিভিউ টাইপের নেওয়া হবে, কারণ একটু মোটামুটি মনে হয় একটু শর্ট টাইমের, বা 36 নম্বর ব্যাচের বুঝতে। 36 নম্বর ব্যাচের তো এমনি অ্যাডভান্স, কোর্স না করেই দেখি অ্যাড রান করে কেউ কেউ। অ্যাডভান্স বলতে মোটামুটি সমস্যাটা হয় নাই, যেভাবে দেখাই দিয়েছেন একবার ট্রাই করছে একবারই পারছি। ওই তো।